আচ্ছা, আমরা পাশ্চাত্য এবং পাশ্চাত্যর মধ্যে আমরা কনফিউশন আমাদের মধ্যে তৈরি হয় যে কোনটা প্রাচ্যর দেশ, কোনটা পাশ্চাত্যর দেশ, কোনটা মধ্যপ্রাচ্যর দেশ, কোনটা দূরপ্রাচ্যর দেশ। আমরা বলি যে প্রাচ্যর অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যর ক্যামব্রিজ রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রাচ্য বলতে কি বোঝায় আর পাশ্চাত্য বলতে কি বোঝায়, চলো এই বিষয়টা আমরা আজকে জেনে নিই যে প্রাচ্য এবং পাশ্চাত্যর মধ্যে পার্থক্য কোথায়। দেখো, প্রাচ্য আর পাশ্চাত্য, প্রথমে আমরা প্রাচ্য শব্দটিকে আমরা ভাঙি যে প্রাচ্য আসলে কি। প্রাচ্য শব্দটা আসছে প্রাচী থেকে। প্রাচ্য শব্দটা কোথায় থেকে আসছে? প্রাচী থেকে। আর এই প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব। প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব বা পূর্ব দিক বা পূর্ব দিকে অবস্থিত যে জিনিসগুলা তাকে বলা হয় প্রাচী। তাহলে প্রাচ্য শব্দটা আসছে কোথায় থেকে? প্রাচী থেকে। তাহলে প্রাচী শব্দের অর্থ পূর্ব বা পূর্ব দিকে অবস্থিত কোনো জিনিস। তাহলে প্রাচী থেকে প্রাচ্য কিভাবে হলো? বাংলায় একটা নিয়ম আছে, বাংলা ব্যাকরণে প্রকৃতি প্রত্যয়, যেখানে প্রাচী যোগ বা প্রাচী যোগ ন মিলেই হয়েছে কিন্তু প্রাচ্য। তাহলে প্রাচী যোগ ন মিলে কি হয়েছে? প্রাচ্য। আর এই প্রাচী যোগ ন মিলে প্রাচ্য। আর প্রাচ্য শব্দের অর্থ পূর্ব বা পূর্ব দিক, দিকে অবস্থিত যে দেশগুলো সেই দেশগুলোকে বলা হয় প্রাচ্য। এবার আমরা দেখি যে পাশ্চাত্য কোনটা। তাহলে এবার আমরা দেখি পাশ্চাত্য কোনটা। পাশ্চাত্য হচ্ছে, বলছে যে পাশ্চাত্য ওইটা যে প্রাচ্যর বিপরীত। প্রাচ্যর বিপরীত হচ্ছে পাশ্চাত্য। তাহলে প্রাচ্যর বিপরীত কি? পাশ্চাত্য। তাহলে পাশ্চাত্য আমরা বললাম যে পূর্ব দিক বা পূর্ব দিকে অবস্থিত। তাহলে পাশ্চাত্য কোন দিকে হবে? তাহলে পূর্ব দিকের বিপরীত দিক। পূর্ব দিকের বিপরীত দিক পশ্চিম দিক। তাহলে পশ্চিমটা হচ্ছে পাশ্চাত্য, তাই তো? আচ্ছা, এখন পাশ্চাত্য কোথায় থেকে আসছে? পাশ্চাত্য শব্দটাই এসেছে পশ্চাৎ থেকে। পাশ্চাত্য শব্দটা কোথায় থেকে এসেছে? পশ্চাৎ থেকে। তাহলে পশ্চাৎ শব্দের অর্থ হচ্ছে পশ্চিম দিকে। তাহলে পশ্চাৎ থেকে কিভাবে পাশ্চাত্য হলো? ঠিক বাংলা ব্যাকরণের একই নিয়ম প্রকৃতি প্রত্যয়ের, যে পশ্চাৎ যোগ ন, এই পশ্চাৎ যোগ ন মিলে হয়েছে পাশ্চাত্য। তাহলে প্রাচ্য যদি হয় পূর্ব দিক বা পূর্ব দিকে অবস্থিত, তাহলে পাশ্চাত্য কি হবে? প্রাচ্যর বিপরীত দিক। তার মানে এটা হবে পশ্চিম বা পশ্চিম দিকে অবস্থিত যে দেশগুলো সেই দেশগুলোকে আমরা বলবো পাশ্চাত্য। এখন তোমাদের মধ্যে কনফিউশন হতে পারে যে ভাইয়া পৃথিবীটার মধ্যে কোন দেশগুলো পশ্চিম দিকে আর কোন দেশগুলো পূর্ব দিকে। তাহলে কোন দেশগুলোকে আমরা বলবো পাশ্চাত্য আর কোন দেশগুলোকে আমরা বলবো পাশ্চাত্য, এটা ভাগ হলো কিভাবে? আমরা বুঝবো কিভাবে যে কোন দেশ পাশ্চাত্যের মধ্যে পড়েছে, কোন দেশ পাশ্চাত্যের মধ্যে পড়েছে? তাহলে আমরা দেখে নিই যে কোন দেশ প্রাচ্য আর কোন দেশ পাশ্চাত্যের মধ্যে পড়েছে। দেখো, পৃথিবীটাকে 360 ডিগ্রি, তাই তো? পৃথিবীটা কয় ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রি এই পৃথিবীটাকে আমরা জানি একদম উত্তর এবং দক্ষিণ